গেল বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা ফুলের মধু উৎপাদনও ভালো ছিল। এবছর শীতের শুরু থেকেই বৈরী আবহাওয়ার কারণে সুবিধা করতে পারছেন না মৌচাষিরা। গত বছর জেলার বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে মৌচাষিরা প্রায় ৭,০০০ মৌবাক্স বসিয়েছিলেন। এবার আবহাওয়া খারাপ থাকায় মৌবাক্স বসানো হয়েছে তার অর্ধেক, প্রায় ৩৫০০। ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে সরিষা ফুল থেকে মধু আহরণ করতে পারছে না মৌমাছি। শৈত্যপ্রবাহের কবলে মারা যাচ্ছে মৌমাছিরা। এতে কাঙ্ক্ষিত মধু সংগ্রহ করতে না পারার শঙ্কায় রয়েছেন মানিকগঞ্জের মৌচাষিরা। কৃষকরাও বলছেন এবছর আবহাওয়া খারাপ থাকায় আবাদি সরিষার ফলনও কম হবে। আর কৃষি কর্মকর্তারা জানান, গত বছরের তুলনায় এবছর বেশি পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে, তবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা আগাম বলতে পারছেন না। মৌচাষিরা জানান, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে বাক্স থেকে মৌমাছি বের হতে পারছে না। তাছাড়া অনেক মৌমাছি বাক্সের ভেতরে ও বাইরে মারা যাচ্ছে। সরিষা ফুলে কুয়াশা জমে থাকায় মৌমাছিরা আশানুরূপ মধু আহরণ করতে পারছে না। এবছর অবস্থা খুবই খারাপ বলতে আপনার আবহাওয়া টোটালি ভালো না আর কারণে আপনার মধু হচ্ছে না, শস্যও ভালো হবে বলে আশা করা যায়। আবহাওয়া খারাপের কারণে, কুয়াশার কারণে আমাদের মৌমাছি মারা যাইতেছে এবং মধু উৎপাদন খুবই কম। গত বছরের তুলনায় এবছর অনেক মধু কালেকশন মোটেই হয়নি। এত সময় আমাদের ৩-৪টে কালেকশন অলরেডি হয়ে যায়, ইতিমধ্যে আমরা একটা কালেকশন এখনো দিতে পারিনি আবহাওয়ার কারণে। আর ফুল তো আর বেশি দিন থাকবে না, হয়তো আপনার ১ সপ্তাহ ১০ দিন ফুল থাকতে পারে। এটা কী হবে? এটা এবছর আমাদের বিশাল লস। এদিকে কৃষকরা জানান, এবছর শীতের শুরু থেকেই ঘন কুয়াশা আর অতিরিক্ত শৈত্যপ্রবাহে সরিষার ফুলও ঝরে পড়েছে। মৌমাছিরাও স্বাভাবিক পরাগায়ন করতে পারছে না। এতে সরিষার ফলনে ঘাটতি হওয়ার শঙ্কায় আছেন কৃষক। কুয়াশার জন্য অনেক সমস্যা হচ্ছে এবং প্লাস কুয়াশার জন্য শস্যগুলি পড়ে গেছে। শস্যের যে বাদাগুলি এগুলি খুব চিকন হয়ে হচ্ছে, মানে শস্যগুলি ফলন বেশি ভালো হচ্ছে না। মনে করেন যে আমি ৬৭ ডিসেম্বর কমপক্ষে ১০ থেকে ১২ মণ শস্য পাইছি, এবার মনে করেন যে তার অর্ধেকও পাম না যে অবস্থা শস্যে। কুয়াশা বেশি, কুয়াশার লিগে শস্য বড় হয় না, এখনো ফলন আসতেছে না। ঠিক মতো ফল ধরে নাই, ফল কম, শস্যের গাছ বড় হয় নাই, ছোট ছোট হয়ে রয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, শীতের শুরু থেকেই ঘন কুয়াশার সাথে দফায় দফায় শৈত্যপ্রবাহ বইছে। এমন প্রতিকূল আবহাওয়ার কারণে সরিষার ফলন ও মধু উৎপাদন উভয়ই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মানিকগঞ্জ জেলায় এবছর ৬৩,৫৩০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গতবারের চেয়ে ৫০০ হেক্টর এলাকা বেশি। সম্প্রতি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা কম থাকার কারণে মৌমাছি এবং অন্যান্য কীটপতঙ্গ যেগুলো দ্বারা পরাগায়ন সম্পন্ন হয় তাদের চলাচলটা একটু কমে গেছে। ফলে মাঠ পর্যায়ে আমাদের যে মধু উৎপাদন তা একটু কম হবে এবং সরিষা উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই পরাগায়নে একটু বিঘ্ন সৃষ্টি হলেও হতে পারে, কিন্তু সেটা দেওয়া টোটাল ফলন কমবে কিনা সে বিষয়ে আমরা এখনও বলতে পারছি না। কারণ মানিকগঞ্জ জেলায় আমরা দেখেছি সকালবেলা কুয়াশা থাকে এবং দুপুরের পরে এখানে একটু সূর্যের আভা দেখা যাচ্ছে প্রতিদিন। এই বছর মানিকগঞ্জ জেলায় মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭১,৩৫০ কেজি, আর সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৮,৯০০ হেক্টর জমি।